Good morning, brothers and friends. Morning. Welcome to worship service, amen. আমি সবাইকে সামনের দিকে আসতে অনুরোধ করছি যে চমৎকার যে আমরা করেছি বৃষ্টির মধ্যেও দুর্যোগ বলে আসলে আমরা এই সময় ফোকাস হই Let's focus on God. আমরা গায়ে সব কিছু ছেড়ে এসেছি I will enter his gates with thanksgiving in my heart. I will enter his gates with thanksgiving in my heart. I will enter his courts with praise. I will celebrate the way that the Lord has made. I will praise God for He has made me glad. He has made me glad. He has made me glad. I will praise God for He has made me glad. He has made me glad. He has made me glad. I will praise God for He has made me glad. I will enter His gate with thanksgiving in my heart. I will enter His courts with praise. Say this is the day that the Lord has made. I will praise God for He has made me glad. He has made me glad. He has made me glad. I will praise God
me nothing. Nothing is too difficult for me. আমরা আসলে স্থির হয়ে নীরবে অন্তরে আমরা ঈশ্বর বাক্য দিকে মনোযোগ দিয়ে আমরা পাঠ করবো সেই পূর্ণ বাণী থেকে, এবং আমরা আমাদের অন্তরকে রাখবো সেই ঈশ্বরের সামনে, সদস্যের সামনে। আমরা সুস্থির হয়ে জানি যে তিনি ঈশ্বর এবং আমরা নই। আমরা আমাদের জীবনের চালক নই, তিনি আমাদের চালক, এবং তার সামনে আসি, আমাদের প্রাণ রাখার সামনে আসি, আমরা স্থির হয়ে নীরব হই এবং আমরা প্রার্থনা এবং বাক্যে মনোনিবেশ করি। আমরা সদাপ্রভুর দিকে তাকাই। গীতসংহিতা 121 অধ্যায় থেকে পড়ছি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ভুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ভুলিয়া পড়েন না, নিদ্রা যান না। আমেন। আমেন। প্রার্থনা যে করবে প্রার্থনা করি। যেমন সমস্ত পিতা, আমি তোমার কাছে আসি একটি সুন্দর দিনে, যে তুমি আমাদেরকে এতটুকু করেছো, এবং তোমরা বাক্য থেকে দেখা বাবা যে কিভাবে তুমি আমাদেরকে বিপদের সময়ও তুমি কিভাবে আমাদেরকে সাহায্য করো বাবা। তুমি আমাদের উদ্ধারকর্তা, আমাদের রাখাল, আমাদের পালনকর্তা, আমাদের বিপদের সময়ে সাহায্যকারী ঈশ্বর বাবা। যখন আমরা কোনো কুল কিনারা, কোনো দিক খুঁজে পাই না বাবা, তখন তুমি সেই তোমার সাহায্যের হাত তুমি আমাদের দিকে বাড়াও। তোমার ডান হাত দিয়ে বাবা সেগুলো উদ্ধার করো। তুমি আমাদেরকে আশ্রয় দাও বাবা, আমাদের নিরাপদ আশ্রয় স্থান তুমি বাবা। যেভাবে আজকে মা যেভাবে বাবা সে আগে রাখে তার সন্তানদেরকে বাবা, ঠিক সেভাবে তুমি তোমার সন্তানদেরকে বাবা আমাদেরকে তুমি আগলে রাখো তোমার মমতা দিয়ে, তোমার অনুগ্রহ দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে বাবা। সেজন্য আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি শুধু দিনে যে তুমি শুরু করে দিয়েছো। অনেক মানুষ হয়তো বাবা সেই আরেকটি দিন একটা সুযোগ পায়নি, কিন্তু তুমি আমাদেরকে শুরু করে দিয়েছো যেন আরেকটি দিন, আরেকটি সুন্দরভাবে যেন আমরা নতুনভাবে যেন আমরা শুরু করতে পারি তোমার সঙ্গে আমাদের যাত্রা বাবা। সেটা যেন চিরস্থায়ী হয়, চিরদিনের, প্রত্যেক দিনের জন্য হয় বাবা। সাহায্য করো, আমরা যেন হৃদয়ে সেটা অনুধাবন করতে পারি, এবং আমরা যেন তোমার কাছে আসতে পারি। আমাদের সমস্ত চিন্তা, যে তোমার সমস্ত কিছু ভার যেন তোমার কাছে রাখতে পারি, কারণ তোমার বাক্য বলে যে তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো। আমরা যেন সমস্ত চিন্তার ভার তোমার উপর ছেড়ে দিই, কারণ তুমি আমাদের জন্য রয়েছো, এবং তুমি সদা প্রস্তুত, সদা জাগ্রত ঈশ্বর বাবা। তুমি ভুলে পড়ো না, তুমি সে ক্লান্ত হও না বাবা। আমরা হয়তো মানুষ হিসেবে ক্লান্ত হয়ে যেতে পারি, আমরা হয়তো সেই অনেক কিছুতে বাবা সে বিরক্ত হয়ে যেতে পারে, কিন্তু তুমি বাবা সে বিরক্ত না হয়ে বাবা প্রত্যেককে প্রচুর পরিমাণে জ্ঞান দিয়ে প্রত্যেককে আশীর্বাদ করে থাকো বাবা। সেটা আমি তোমার গৌরব করি। তুমি আশীর্বাদ করো, এই সময় আমাদের সঙ্গে থাকো, আমাদের হৃদয়ে তুমি থাকো, আমাদের অন্তরে সেই আনন্দ দাও যেন আমরা সেই তোমার উদ্দেশ্যে গান করতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। আসলে ডিভিডি গাই দোয়া করো আমরা প্রভু যীশু দাস।
আছো পবিত্রা হাতুড়ি গাই বিশ্বের রক্ষা করুণার্থে করিয়াছো জীবনদান করিয়াছো জীবনদান এক দুর্লভ সংবাদ শুনি সর্বসৃষ্টি ভরা আমি আইছি মনে করি রক্ষা হইতেছে আপনি সকলে সমস্ত উত্থান পতন আমরা প্রভুকে গ্রহণ করি প্রভুকে সামনে রাখি এবং তার শেষে আমরা গাইব যিশু তুমি প্রভু আমরা সে বেশ যিশু ও যিশু আনন্দ আনন্দ যিশু ও যিশু আনন্দ প্রশংসাতে অনুভবে আমার হৃদয় নাচে রে প্রশংসাতে অনুভবে আমার হৃদয় নাচে রে যিশু ও যিশু আনন্দ আনন্দ যিশু ও যিশু আনন্দ আনন্দ ধন্যবাদে কৃতজ্ঞতায় সর্বক্ষণ প্রভু বেঁচে শোনায় ধন্যবাদে কৃতজ্ঞতায় সর্বক্ষণ প্রভু বেঁচে শোনায় যিশু ও যিশু আনন্দ আনন্দ যিশু ও যিশু আনন্দ আনন্দ জানি জীবন পূর্ণ জীবন যিশুকে শুধু পাওয়া যায় জানি জীবন পূর্ণ জীবন যিশুকে শুধু পাওয়া যায় যিশু ও যিশু আনন্দ আনন্দ যিশু ও যিশু আনন্দ আনন্দ সদাপ্রভুর গৌরব হোক। শুভ সকাল ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগতম জানাই। যেটাকে কি বলবো, কাব্যিক ভাষায় বলা যায় যে বৃষ্টি স্নাত, কিন্তু কোন কোন এলাকার মানুষ ভাবছে যে বন্যা প্লাবিত। কিন্তু আমরা হয়তো গত দুদিন ধরে একটু অবাক হচ্ছি বা আশ্চর্য হচ্ছি। আমি কালকে জিজ্ঞেস করছিলাম অনেক সহকর্মীকে যে এটা কি আষাঢ় মাস না শ্রাবণ মাস, তো সে আমাকে মনে করে দিল যে না, আসলে এখন জ্যৈষ্ঠ মাস, কিন্তু নিম্নচাপের কারণে হয়তো অনেক বৃষ্টি হচ্ছে। এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজকে রাস্তায় পানি বেশিরভাগ জায়গায় শুকিয়ে গেছে। আমি এখানে আসতে পেরেছি, কোনো পানি অসুবিধা হয় নাই। কিন্তু যদি একটু এই সময়তে ঈশ্বরের বাক্য থেকে শোনার আগে এবং আমাদের অন্তর প্রস্তুত করার জন্য যদি আমরা ঈশ্বরের বাক্যের দিকে তাকাই এবং যিশাইয় ভবনের পুস্তক থেকে
55 অধ্যায় থেকে একটু দেখি। এবং আমি চিন্তা করছিলাম যে বৃষ্টি ঈশ্বর আদিতে বৃষ্টি বিভিন্ন কাজে ব্যবহার করেছে। কখনো এটা শাস্তি হিসেবে এসছে, কখনো এটা আশীর্বাদ হিসেবে আসছে, বিভিন্ন অবস্থা হতে পারে। কিন্তু এটাকে একটু একটা প্রতীক হিসেবে এখানে তুলে ধরেছেন ভাববাদী যিশায়ার পুস্তকে 55 অধ্যায়ের 9 পদ থেকে আমি পড়ছি। মহাকাশ যেমন পৃথিবীর থেকে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু। আমেন। 10 পদে, বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আসে আর পৃথিবীকে জল দান না করে সেখানে ফিরে যায় না, বরং তাতে ফুল ও ফল ধরায়, এবং যে বীজ বনে তার জন্য শস্য, আর যে খায় তার জন্য খাবার দান করে। ঠিক তেমনি আমার মুখ থেকে বের হওয়া বাক্য নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, বরং তা আমার ইচ্ছা মতো কাজ করবে, আর যে উদ্দেশ্যে আমি পাঠিয়েছি তা সফল করবে। আমেন। ভাই বোনরা, ঈশ্বরের বাক্য শোনার আগে কত চমৎকার একটা রিমাইন্ডার আমাদের জন্য, কত চমৎকার স্মরণ করিয়ে দেয় আমাদেরকে যে আমরা যখন প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বরের বাক্য প্রচারে আমরা যখন উপস্থিত থাকি, বা ব্যক্তিগতভাবে যখন ঈশ্বরের বাক্য আমরা পড়ি, যখন আমরা ঈশ্বরের বাক্য শুনছি, আমরা কোনো নিষ্ক্রিয় বা বিফল কোনো কিছু গ্রহণ করছি না। এটা এমন কোনো ঔষধ না যে আমি খেলাম, সেই ওষুধ খেলাম কিন্তু কাজ হলো না, বা এটা এমন কোনো বিষয় না যেটা আমি গ্রহণ করলাম কিন্তু সেটার কোনো ফল নেই। ঈশ্বরের বাক্য সেই সাক্ষ্য দেয় না। ভাববাদী যিশায়ার পুস্তকে আমাদেরকে ভিন্ন কিছু মনে করিয়ে দেয়। আমরা এই বাক্য আগেও জেনেছি, কিন্তু যখন আমরা সেই বৃষ্টির কথা চিন্তা করি, বা বৃষ্টি কি প্রভাব রাখে আমরা চিন্তা করি, আর সেরকম খুব সহজ একটা উদাহরণকে ভাববাদী ব্যবহার করেছেন আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। তো এটা কখনোই নিষ্ফল হয় না। সেই মাটিকে সিদ্ধ করে, আর সেখান থেকে যে ফসল পাওয়ার কথা সেই ফসল আসে, আর সেই ফসলের যার যে উপকার হওয়ার কথা সেই কথাও এখানে বলছেন যে যেমন করে যিনি বীজ বোনেন তার জন্য শস্য, আর যিনি খাবেন তার জন্য খাবার নিয়ে আসে। আর আমরা আমাদের অন্তরকে যদি আমরা সিদ্ধ নিয়মের উদাহরণ থেকেও দেখি, যে আমাদের অন্তরকে সেই জমির সাথে তুলনা করা হয়েছে, ভূমির সাথে তুলনা করা হয়েছে, আর সেখানে ঈশ্বরের বীজকে যাতে আমরা, ঈশ্বরের বাক্যকে যাতে আমরা সেরকমভাবে গ্রহণ করি, সেটাকে বীজের সাথে তুলনা করা হয়েছে নতুন নিয়মে। এখানে সেই জলের সাথে, বৃষ্টির জলের সাথে তুলনা করা হয়েছে, যা আমাদের অন্তরকে উর্বর করতে পারে, আমাদের অন্তরকে ফলে পূর্ণ করতে পারে, ফুলে পূর্ণ করতে পারে। আর সেটা কি আপনার আমার জন্য, প্রত্যেকের জন্য সেটা বিশেষ কিছু একটা অর্থ বহন করে। ঈশ্বরের বাক্য আপনার জীবনে কি ফল ধারণ করবে, আমার জীবনে কি ফল ধারণ করবে, সেটা ঈশ্বর আমাদের জন্য নির্ধারণ করবে। আসুন আমাদের অন্তর খুলে দিই, আসুন আমরা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করি। আমাদের যাবতীয় যত চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, আমি জানি আমাদের 100% সবার মাথায় কোনো না কোনো একটা চিন্তা, কোনো একটা বিঘ্ন, কোনো একটা কিছু নিয়ে আমরা উদ্বিগ্ন আছি। এমন কেউ নাই যে যার কোনো টেনশন নাই, কোনো কিছু নিয়ে অ্যাংজাইটি বা ওয়ারি নাই, অবশ্যই আছে। এই মুহূর্তে আমরা ঈশ্বরের সামনে আসুন, আমরা একেবারে নিজেদেরকে খুব অসহায়ের মতো আমরা ছেড়ে দিই, সমর্পণ করি। সমর্পণ যেটা সেটাকে আমরা চেষ্টা করি কিছুক্ষণের জন্য আমাদের কোনো রকম ডিস্ট্রাকশনকে পাশে সরিয়ে রেখে, নানা রকম দুশ্চিন্তা যেগুলো ফিরে আসার চেষ্টা করে বারবার, সেগুলোকে পাশে সরিয়ে রেখে আমরা ঈশ্বরের বাক্য থেকে অন্তর তুলে দিয়ে শুনি, যাতে তা আমাদের হৃদয়কে সিদ্ধ করতে পারে, উর্বর করতে পারে এবং ফলসাধী করতে পারে। আমেন। ভাই বোনেরা, আসুন আমরা আমাদের অন্তরকে সমর্পণ করার জন্য ঈশ্বরের কাছে আবার প্রার্থনা করি। পরম প্রেমময় পিতা ঈশ্বর, সর্বশক্তিমান, সর্বক্ষমতাধিকারী, পরাক্রমশালী, প্রতাপশালী, তুমি আরোগ্যদাতা, তুমি প্রেমময়, তুমি দয়াময়, তুমি করুণাময়, সমস্ত অনুগ্রহের ভান্ডার তুমি, আমাদের আশ্রয় স্থান তুমি, আমাদের রক্ষাকারী, আমাদের আশ্রয় পাহাড় এবং আমাদের রক্ষাকারী ঢাল। প্রভু, তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, তুমি ছাড়া আমাদের কোনো গতি নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্য নেই।
আর তাই আমরা যেন তোমার থেকে চোখ সরিয়ে অন্য কোনো দিকে না তাকাই, আমরা যেন অন্য কোনো কিছুর দিকে দৃষ্টি নিবদ্ধ না করি, আমরা যেন সবসময় বিশেষ করে এই সময় যখন আমরা উপাসনায় উপস্থিত হয়েছি আমাদের হৃদয়কে তোমার কাছে আমরা সম্পূর্ণভাবে দিতে পারি 100% করবে বসে তুমি আমাকে করো, তোমার পবিত্রতা আমাদের মধ্যে প্রবাহিত হোক, তোমার বাক্য আমাদের অন্তরকে শক্তিশালী এবং জীবিত করুক এবং সেগুলো সমাজে যে ভাই তোমার বাক্য থেকে সহযোগিতা করবে তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, তার মধ্য দিয়ে তোমার বাক্য আমাদের উপাসনা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে পরিচালনা করতে পারো, যাতে সেই উপাসনা আমাদেরকে তোমার আরো কাছে নিয়ে আসে, আর সেই উপাসনা যাতে আমাদের আরো উজ্জীবিত করে, পাপের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, শয়তানকে পরাজিত করার জন্য তোমাদের কাজ করো। গৌরব প্রশংসা হোক প্রাথমিক পুত্র পবিত্র নামে। আমরা হাততালি দিতে পারি। When the Spirit of the Lord is within my heart, I will sing like David sang. When the Spirit of the Lord is within my heart, I will sing like David sang. I will sing, I will sing, I will sing like David sang. I will sing, I will sing, I will sing like David sang. When the Spirit of the Lord is within my heart, I will fight like Joshua fought. When the Spirit of the Lord is within my heart, I will fight like Joshua fought. I will fight, I will fight, I will fight like Joshua fought. I will fight, I will fight, I will fight like Joshua fought. When the Spirit of the Lord is within my heart, I will pray like Elijah prayed. When the Spirit of the Lord is within my heart, I will pray like Elijah prayed. I will pray, I will pray, I will pray like Elijah prayed. I will pray, I will pray, I will pray like Elijah prayed. When the Spirit of the Lord is within my heart, I will preach like Peter preached. When the Spirit of the Lord is within my heart, I will preach like Peter preached. I will preach, I will preach, I will preach like Peter preached. I will preach, I will preach, I will preach like Peter preached. When the Spirit of the Lord is within my heart, I will love like Jesus loved. When the Spirit of the Lord is within my heart, I will love like Jesus loved. I will love, I will love, I will love like Jesus loved. I will love, I will love, I will love like Jesus loved. Hey, please sit down. Amen. Good morning, brothers and friends. Good morning. Welcome to the service. এটা চমৎকার দেখা যে আপনারা আজ এসেছেন, আমরা সবাই এসেছি। It's a very encouraging to see church gathering together. Even আমাদের family, আত্মীয়, আমাদের friend কয়েকজন আছেন। চমৎকার দেখা এটা। It's amazing to be together. এবং সার্ভিসে একটা সারপ্রাইজ আছে, তাই না? What is the surprise? Right. So let's welcome Sylvia after the Sylvia. এখন আমার প্রশ্ন হচ্ছে সিলভিয়ার সাথে একটা বিড়ালের ছবি আরেক বেশি দেখা যায়, কিন্তু বেবির ছবি দেখা যায়, রাইট?
অনেক বেশি ছবি ফেসবুকে আসে যে সিলভিয়ার ওদের বিড়ালের সাথে, রাইট? বিড়ালটার নাম জানেন কি? Ricky Martin, right? So great, it's great to have you, Sylvia. Sylvia with good news আছে, PR হয়ে গেছে, right? So Sylvia PR হয়ে গেছে, so when are you leaving? Just হবে এখন ডেট না আমি, কিন্তু এবার গেলে কোথায় আর আসা চান্সেস খুব কম, রাইট? So amen, we thank God. আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে যে Sylvia পেপারস হয়ে গেছে, পার্মানেন্ট রেসিডেন্সি PR সেটা হয়ে গেছে, এবং আমরা ফেলোশিপ করবো অবশ্যই ওর সাথে, এবং জানি না সে আমরা আবার ওকে হবে ফেস টু ফেস দেখবো। গ্রেট। I'm really encouraged সবাইকে দেখে যে আমরা আসছি অনেক দূর থেকে আসছি, একজন সাগর থেকে ভাই বোনরা আসছে, দুঃখিয়াজার থেকে আসছে। আমরা সকাল থেকে দৌড়ে উঠছিলাম, একটা কোনো মতে একটা উবার ঠিক করলাম, সেই উবার রেলগেটে এসে আটকালো, আমরা উঠে গেই তখন উবার আসার পথে রেলগেটে আসে এসে আটকালো আর মারা যায় না, ফোনও ধরে না, অনেকক্ষণ সময় গেল, পরে ক্যান্সেল করে আমরা সবাই পুরো মিশনে নামলাম, দৌড়ে নিচে নামলাম, 2-3টা রিক্সা নিয়ে আমরা মারিয়াটারে বাচ্চা সবাই নিয়ে রেলগেটে আসলাম। সেখানে ভাইটি দুটো সিএনজি পেলাম। তো আমার সিএনজি ড্রাইভার খুব কম বয়সী, ও আমরা ওকে চালানো যায়, ও F1 রেস করতেছে, আমার ভয় লাগতেছে এত স্পিডে আসছে। যাই হোক, somehow we made it. So I'm sure that all of us we put in so much of effort. আমরা অনেক এফোর্ট দিচ্ছি সকালে এখানে আসার জন্য, just to be here and listen to what and God definitely is pleased with that. আর এই ঘটনা ঈশ্বরকে খুশি করে, ঈশ্বরকে আনন্দ দেয়। আমরা শুরু করবো আজকে ফেইথ নিয়ে কথা বলবো। আমি জাস্ট প্রে করতে চাই বিফোর উই স্টার্ট, আসলে প্রার্থনা করি। শিবময় সমস্ত পিতা, তোমাকে ধন্যবাদ জানাই যে আমরা একত্রিত হতে পেরেছি তোমার নামে পিতা প্রভু। আজকে সকালে কোনো মানুষকে খুশি করার জন্য নয় পিতা প্রভু, আমাদের অন্তরে সেই তৃষ্ণা এবং ক্ষুধা আছে তোমার বাক্যের জন্য পিতা প্রভু। এই যে তোমার রাইচিয়াসনেসের জন্য যে তৃষ্ণা এবং ক্ষুধা, সেটা তুমি পরিপূর্ণ করো পিতা প্রভু। এই সময়কে আশীর্বাদ করো, তোমার বাক্য যখন দেখবো পিতা প্রভু, তোমার বিশ্বাসের হিরোদের দেখবো, সাহায্য করো যেন আমরা উৎসাহ পাই, শক্তি পাই এবং আমরা উজ্জীবিত হতে পারি। প্রত্যেককে আশীর্বাদ করো, চার্চ ফ্যামিলিকে তোমার চরণে রাখি, তোমার আশীর্বাদে রাখি, প্রার্থনা পঞ্চরে কন্ট্রিবিউট করে জিসাসের নামে, আমেন। আমার একটা কোয়েশ্চেন আছে, আপনার বিশ্বাসের বীরকে আপনার জীবনে, হু ইজ দ্য হিরো অফ ফেথ ইন ইওর লাইফ ফ্রম দ্য বাইবেল? অবশ্যই বাইবেল থেকে। হ্যাঁ, other than Jesus, okay, Jesus is always sure, right? Obviously, let's say other than, that's a good permission. এটা ভালো প্রশ্ন। যিশু ছাড়া ইয়োব কে বলছে? ও আচ্ছা, দিদি, হ্যাঁ, জয়দিন, রাইট? ইয়োব, হ্যাঁ, অবশ্যই ইয়োবের কথা চিন্তা করলে আমাদের দুঃখ দুর্দশাগুলোকে অনেক সহজ এবং ভালো মানে মনে হয় যে বহন করা যায় সেরকম। অবশ্যই ইয়োব একটা চমৎকার বীর বিশ্বাসে। হ্যাঁ, পাঠিয়ে দিই। আব্রাহাম অবশ্যই তার পরিচিত জায়গায় সমস্ত কিছু ছেড়ে তাকে ঈশ্বর উদ্দেশ্যে যেতে বলছে। হ্যাঁ, জুয়েল দানিয়েল। আজকে আমরা আসলে দানিয়েল নিয়ে কথা বলবো। আমার ইচ্ছা ছিল যতক্ষণ দানিয়েলের নাম আসতে ততক্ষণ আমি কোয়েশ্চেন গুলো থাকবো, রাইট? গ্রেট, we have already found it. অবশ্যই আব্রাহাম, ইয়োব, যিশু, অ্যামেজিং, এবং যিশুর উপর তো কথাই নেই। কিন্তু আমরা আজকে দানিয়েল এবং তার সময়কার অবস্থা, তার বন্ধু বান্ধব, তাদের বিষয়টি দেখবো। I don't have anything new today to say to you. আমার নতুন গভীর কোনো ইনসাইট আছে, but I just want to encourage your faith. I just want to congratulate you যে এতগুলো বছর আপনি স্থির আছেন ঈশ্বরের বিশ্বাসে আছেন। এবং আমি প্রার্থনায় প্রত্যেকদিন একটা বিষয় ধন্যবাদ দিই, সেটা হচ্ছে যে ঈশ্বর ধন্যবাদ যে শিষ্যদের একটা মণ্ডলী ঢাকায় আছে এবং আমি সেই মণ্ডলীতে যেতে পারি। এটা আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা আমাদের কি আছে। আমরা অনেক সময় একে অপরকে গ্রান্টেড নিয়ে নিতে পারি, বাট অ্যাকচুয়ালি উই হ্যাভ এ চার্চ অফ ডিসাইপলস এবং উই আর কন্টিনিউইং। আমাদের সেরকম খুব চমৎকার এল্ডার নেই, আমাদের ইভাঞ্জেলিস্ট নেই, আমাদের এই নেই, অনেক কিছু নেই, বাট স্টিল উই আর ইন ফেথ, আমেন। আমরা বিশ্বাসে স্থির আছি এবং আমরা যা সত্য তা পালন করার চেষ্টা করছি। আমরা যা চেষ্টা করছি সেই সত্যকে অনুসরণ করা এবং ঈশ্বরকে খুশি করা, and that is a heart that pleases God. সেই অন্তর ঈশ্বরকে খুশি করে। and আমি জাস্ট সবাইকে তুলে ধরতে চাই আজকে আমার মেসেজের মেইন বিষয় হচ্ছে এনকারেজ। I want to just encourage all of you. এবং আমরা আজকে একটা যদি টাইটেল খুঁজি, টাইটেল হবে steadfast in faith
staying true to God no matter what. Steadfast in faith, staying true to God no matter what. Steadfast শব্দটার অনুবাদ আমি চিন্তা করছিলাম কি আপনারা যদি কারো যদি মনে আসে যে steadfast এর বাংলা এটা হতে পারে বলতে পারেন আমাকে। আমার মনে হচ্ছে অবিচল, দৃঢ়, রাইট? অবিচল, রাইট? একজন বলছে দৃঢ়, দৃঢ় অথবা অবিচল বিশ্বাস, দৃঢ় অথবা অবিচল বিশ্বাস। Staying true to God no matter what, স্থির থাকা ঈশ্বরের কাছে কোনো বিষয় না কি হচ্ছে আপনার জীবনে, কি পরিস্থিতির ভিতরে আপনি যাচ্ছেন, কিসের ভিতরে আপনি পার হচ্ছেন, কিন্তু স্থির থাকা বিশ্বাসে। আমরা দেখো চমৎকার কয়েকটা এক্সাম্পল আমরা অলরেডি জানি, তারপর লেটস লুক এট ইট अगेन এন্ড গেট এনকারেজ। আমরা সমস্যা অনেক আরেকবার আমরা শুরু দানিয়েলের পুস্তক 3 অধ্যায় 16 থেকে 18, দানিয়েলের পুস্তক 3 অধ্যায় 16 থেকে 18। এবং দানিয়েলের যে তিনজন বন্ধু ছিল তাই না, কে কে তারা? আসলে আমরা তাদের কনভিকশন দেখি আরেকবার। আমরা সবাই চিনি এই স্টোরি, আমাদের বাচ্চারা বলতে হবে। আমি যদি এই কোশ্চেন কেসিতে করি এই মেসেজ ওরা আমাকে পিচ করতে হবে, রাইট? আমেন। লেটস সি স্ক্রিপচার। দানিয়েলের 3 অধ্যায় আমরা পাঠ করব 16 থেকে 18 পদ পর্যন্ত। আমি পাঠ করতে চাই Daniel chapter 3 verse 16 to 18, দানিয়েলের পুস্তক 3 অধ্যায় 16 থেকে 18 পদ। তখন শদ্রক, মৈশক এবং আবেদনগো উত্তরে রাজাকে বললেন, হে মহারাজ নবুকদ্নেছর, এই ব্যাপারে আপনাকে উত্তর দেবার কোনো দরকার আমরা মনে করি না। আমরা যে ঈশ্বরের সেবা করি তিনি যদি চান তবে সেই জ্বলন্ত চুল্লি থেকে ও আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন। কিন্তু হে মহারাজ, তিনি যদি তা নাও করেন তবু আমরা আপনার দেবতাদের সেবা করব না, কিংবা আপনার স্থাপন করা সোনার মূর্তিকে প্রণাম করব না। আমেন। পরে কনভিকশন, কি চমৎকার কনভিকশন, রাইট? ভাই বোনরা, আজকে ভাই বোনরা আমি স্ক্রিপচার যাওয়ার আগে, স্ক্রিপচার ডিটেইলস যাওয়ার আগে জাস্ট জেনারেলি বলতে চাই যে আমরা এমন একটা সময় বাস করি যেখানে কম্প্রোমাইজ হচ্ছে সবচেয়ে সহজ বিষয়। একটা কথা, গাড়ির পিছনে কভার ভ্যান অথবা পিকআপ ভ্যান এগুলোর পিছনে রাখা থাকে মানুষের শ্রেষ্ঠ আতঙ্ক হচ্ছে তার বিবেক, সিটের পিছনে রাখা থাকে। কিন্তু কথা হচ্ছে আমাদের দেশে এত দুর্নীতি, এত অনিয়ম, এত মিথ্যাচার, এত সেই নিয়ম ভাঙা, তাহলে মানুষের বিবেক আসলে কোথায়? যে প্রশ্নটাই আমার কাছে আসছিল যখন আমি সেটা দেখছিলাম, রাইট? কিন্তু আমরা এখানে দেখি সেই শদ্রক, মৈশক বা আবেদনগো তাদের বিবেক খুব স্পষ্ট ছিল, খুব সুদৃঢ় ছিল, তাদের বিশ্বাস খুব অবিচল ছিল। তারা কম্প্রোমাইজ করেনি, তারা কম্প্রোমাইজ করেনি। এবং কি সিচুয়েশন ছিল তাদের সামনে আমরা যদি খেয়াল করি, দানিয়েলের পুস্তক 3 অধ্যায় 4 থেকে 6 পদ, সিচুয়েশনটা আরেকটু দেখি কাছ থেকে। একটা বিশেষ আদেশ হলো যে রাজা তার নিজের সেই মূর্তি স্থাপন করে বলে সেটার সামনে অবনত হতে হবে, সেটার সামনে প্রণিপাত করতে হবে, প্রণাম করতে হবে এবং সেটাকে পূজা করতে হবে। কিন্তু দেখি এই বুদ্ধি করে দানিয়েলের বিরুদ্ধে অন্যরা, এই ব্যাবিলনীয়রা, কারণ ব্যাবিলনের আসল অবস্থায় ছিল দানিয়েল এবং তার বন্ধুরা এবং সেই জিহুদীরা, বিশ্বস্ত জিহুদীরা, কিন্তু তাদেরকে সেই বিপদে ফেলার জন্য এই চাল করা হলো। আমরা পড়ি দানিয়েলের পুস্তক 3 অধ্যায় 4 থেকে 6। তখন ঘোষণাকারী জোরে এই কথা ঘোষণা করলো, হে নানা জাতির, দেশের ও ভাষার লোকেরা, আপনাদের এই আদেশ দেওয়া হচ্ছে যে আপনারা যখনই সিংহা, বাঁশি, সুরপাহাড়, ছোট বড় বীণা, বড় বাঁশি ও অন্যান্য সব রকম বাজনার শব্দ শুনবেন, তখনই মাটিতে উপর হয়ে পড়ে রাজা নবুকদ্নেছরের স্থাপন করা সোনার মূর্তিকে প্রণাম করবেন। যে কেউ উপর হয়ে পড়ে প্রণাম করবে না তাকে তখনই জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হবে। আমেন। ক্যান ইউ ইমাজিন? আমরা কি কল্পনা করতে পারি যে আমাদের এলাকায় মাইকিং হচ্ছে, একটা রিক্সা যাচ্ছে মাইক নিয়ে, যে অনেক সময় রিক্সা যে পানি থাকবে না আগামী 12 ঘন্টা, 24 ঘন্টা, গ্যাস থাকবে না আগামী 15 ঘন্টা, 12 ঘন্টা, রাইট? অথবা বিদ্যুৎ বিল কেটে দেওয়া হবে, লাইট কেটে দেওয়া হবে। আমরা এইসব মাইকিং এর সাথে অভ্যস্ত। গ্রামেগঞ্জে হয়তো মাইকিং হয় কোন সিনেমা হলে বা কিছু। ক্যান ইউ ইমাজিন? আমরা কি কল্পনা করতে পারি যে আমার এলাকায় মাইকিং হচ্ছে
যে বিশাল এক মূর্তি স্থাপন করা হয়েছে, ধরে নেই আমাদের এখন যারা ক্ষমতা আছে তাদের এই ডক্টর ইউনিসে, তার সামনে সবাইকে প্রতিবাদ করতে হবে, তা না হলে জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হবে অথবা ফাঁসিতে দেওয়া হবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমাদের কাছে হাস্যকর মনে হতে পারে এই অ্যানাউন্সমেন্টটা। দ্যাট ওয়াজ এ ডায়ার সিচুয়েশন। একটা সিচুয়েশন ছিল যেটা খুবই এক্সট্রিম একটা সিচুয়েশন, এক্সট্রিম একটা কল। আমার প্রথম পয়েন্ট হচ্ছে recognize the temptation to compromise. Recognize the temptation to compromise. ভাই বোনরা, জগৎ আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে যে আমাদের মতো হও, আমাদের মতো হও, আমাদের মতো হও, আমরা যার সামনে উপর হই তার সামনে উপর হও। এবং অনেকেই জগৎ কি শেখাচ্ছে আমাদেরকে। ঢাকা শহরে আমরা কি দেখি মানুষের সামনে? মানুষ পাগল হয়ে গেছে কিভাবে অতিরিক্ত টাকা আর্ন করবে সেটার বিষয়ে, রাইট? এবং এটা অনেকেই বলে মানি ইজ দ্য সেকেন্ড গড, রাইট? কেউ কেউ মানে আসলে তারা বলে মানি ইজ দ্য সেকেন্ড গড, কিন্তু তারা মানে মানি ইজ দ্য ফার্স্ট গড অলরেডি। এইভাবে তারা চলছে, রাইট? ভাই বোনেরা, আমাদের জীবনের বেস্ট যা কিছু সেগুলো আমরা টাকা দিয়ে কিনতে পারবো না। আমাদের জীবনে ঈশ্বর যা দিয়েছিল আমরা টাকা দিয়ে দিতে পারবো, কিন্তু আমরা এমন একটা সমাজের মধ্যে আছি যেখানে মানুষ টাকাকে ওয়ার্শিপ করতেছে, টাকার সামনে উপর হচ্ছে, মানুষ ক্ষমতার সামনে উপর হচ্ছে, মানুষ সেই স্বজনপ্রীতিতার সামনে নিয়ে আছে, মানুষ সেই এক্সট্রিম লেভেল অফ মিথ্যাচার বা দুর্নীতির মধ্যে আছে। এবং আমাদের কাজের জায়গায় আমরা টেম্পটেড হই যে যেন আমরাও তাদের মতো হই, তাদের সাথে হই। আমি আমাদের ফ্যামিলি গ্রুপ বলতেছিলাম শিকারপুরে গত রোববার দিন বা তার আগে আমার শেয়ারিং ছিল, তখন আমি বলছিলাম যে আমাদের ক্যাম্পাস, আমি যেখানে কাজ করি এআইবিতে, ওরা অনেক সময় লাস্ট মিনিটের ডিসিশন নেয় অথরিটি। হঠাৎ করে বলে যে শনিবারে আসতে হবে, আপনাদের ডিউটি দিতে হবে, বৃহস্পতিবার রাতের বেলা বলে। আমরা যেটা ঘটনাটা করছি সেরকমই হচ্ছে যে আমরা ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র বই খাতা পাশে নিয়ে যায়নি, কিন্তু রাতের বেলা নোটিশ আসছে শনিবারে অনলাইন ক্লাস হবে। তারপরে অনলাইন ক্লাস কিভাবে নিব আমরা? ল্যাপটপ অনেকে আনে নেই, অনেকে বই আনে নেই, সো অনেক গ্রাউন্ডিং হচ্ছে। আমি টেম্পটেড হই এই গ্রাউন্ডিং এর মধ্যে অংশগ্রহণ করতে, আমিও ওদের সাথে অভিযোগ করতে। বা আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সাব গ্রুপ আছে, আবার কয়েকজন কিছু গ্রুপস আছে যেখানে অন্যরা রেস্ট্রিক্টেড, এরকম অনেক গ্রুপ আছে। তো আমি এবং আমার কাছে আরেকজন বন্ধু, আমরা দুইজন সবার সাথে গুড টার্মস রাখি, আমরা কারো বিরুদ্ধে যাই না, কিন্তু আমি টেম্পটেড হই ওদের সাথে কম্প্রোমাইজ করে ওদের মতো কমপ্লেইন করতে, গ্রাউন্ডিং করতে, গসিপ করতে। আমি টেম্পটেড হই আমাদের যেহেতু অনেকগুলো সাব গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, এর মধ্যে একটা গ্রুপে আছে সিনিয়ররা, আমি সিনিয়রদের মধ্যে একজন, সিনিয়ররা, জুনিয়র একজন খুবই ডাইনামিক কলিগ আছে, সে অনেক কিছু করে ফেলে, অনেক ভালোই করে, যা করে খারাপ কিছু করে না, ভালোই করে, কিন্তু সে যে অনেক অ্যাটেনশন পায়, সে যে অনেক হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছাকাছি, এটা নিয়ে সিনিয়ররা খুব জেলাসিতে ভোগে, তারা খুব কমেন্ট করে, তারা ওয়ার্ড ইভেন্ট নামা নেই, ওভারটা কিছু করে কিছু জিনিস আরো চেঞ্জ হওয়া দরকার আছে, রিফাইন হওয়া দরকার আছে, দ্যাটস গুড। বাট আমি টেম্পটেড হই আমিও একটা কিছু লিখে দিতে, আমিও ওদের সাথে জয়েন করতে, কিন্তু বিফোর আই ডু দ্যাট আমার মধ্যে কেউ একজন বলে যে হেই হোয়াট আর ইউ ডুইং, অ্যাকচুয়ালি হোয়াট আর ইউ ডুইং। আমি খুব ছোট কম্প্রোমাইজে কথা বললাম ভাই, যেটা আমি অনেক সময় পারি, আমি অনেক সময় পারি না, যেটা আমাকে অনেক কথা বলতে হয়, অনেক সময় আমি চিন্তা না করে বলে দিই একটা কিছু, অনেক সময় সেটা ফুল ট্রুথ থাকে। দ্যাটস মাই উইকনেস। আমি এটা প্রার্থনা করতেছি যেন আমি সবসময় অ্যাকুরেট কথাটাই বলি, বা যদি আমার কাছে অ্যান্সার না থাকে বা আমি অ্যান্সার দিতে না চাই, আমি যেন পরে বলি, তখন বলি যে আমি যেন সময় বাইরে বলি। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা আমার সাধনা। বাট আমার কথা হচ্ছে, আর ইউ কম্প্রোমাইজিং? সদ্রুপ মোশেক আবুদক কম্প্রোমাইজ করেনি। আমরা যারা অফিসে কাজ করি, খুব কমন একটা বিষয় হচ্ছে মিথ্যা বলা। একটা কিছু বলে দেয় হয়তো আমাদের স্যার, যা এটা বলে, রাইট, তাই না? আমরা যারা স্টুডেন্ট আছে, আমি চিঠি, আমরা কি সেই নকল করি? এবং আমার বাচ্চাদেরকে আমি বলতেছিলাম যে আমার অনেক পরীক্ষা হয়েছে যেখানে আমি জানি যে আমি কোনো মতে পাস করবো, ফেল করতে পারি, না করতে পারি, পাস করবো। অনেক রিটেক নিয়েছি আমি ইউনিভার্সিটি যখন ছিলাম,
কিন্তু আমি কখনো নকল করিনি। এবং দ্য রিজন ইজ যে আই ওয়াজ এ ডিসাইপল। এই কারণ হচ্ছে যে কম্প্রোমাইজগুলো আমি করি নাই বা এখন করতে চাই না, এর কারণ হচ্ছে কেউ একজন আমাকে বাইবেল থেকে শিখাইছে কোনটা ঠিক কোনটা ভুল। কেউ একজন আমাকে কল করছে, হে ইউ শুড লিভ লাইক এ ডিসাইপল। এই সময়ে শিষ্যদের মধ্যে জীবনযাপন করতে হয়। চার্চকে দেখে আমি শিখছি যে কিভাবে এই সময়ে শিষ্যের মধ্যে জীবনযাপন করা যায় বা সম্ভব। অনেকে বলে বাইবেল আউটডেটেড, কিন্তু আমি দেখছি যে হাউ টু ব্রিং স্ক্রিপচার টু লাইফ, কিভাবে ঈশ্বরের বাক্য জীবনে আনতে হয়। দ্যাটস হোয়াট চার্চ ইজ ডুইং, দ্যাটস হোয়াট সাপোজ টু বি অ্যাজ ডিসাইপল। সেটাই আমাদের শিষ্য হিসেবে হওয়ার কথা। এবং আজকে আমি আমার বাচ্চাদের বলতে পারতেছি এই কথাটা যে আমি ফেল করছি, আই রাদার ফেল, আমি নকল করিনি, কিন্তু ঈশ্বর আমাকে ঠিকই কিন্তু এত দুনিয়া আসছে আমার লাইফে। আমি কল্পনা করতে পারি না আমি যে মোড়ে আছি এখন সেটা। এবং আমি যখনই টেম্পটেড হই কমপ্লেইন করার, গাম্বলিং করার, আমার মনে পড়ে যে হে God bless you, you should be so grateful, you should be so grateful। এবং আমাদের প্রত্যেকজনের we should be so grateful। আমাদের ধন্যবাদ দেওয়া যদি শুরু করি আমরা শেষ করতে পারবো না। এবং we should be so thankful। thankful মানে এই না যে আপনি হাসবেন, লাফাবেন, নাচবেন। হাসবেন, লাফাবেন, নাচবেন মানে না, but in your heart every day you acknowledge this is what God did for me। আমার জন্য ঈশ্বর এটা করছেন, আমার জন্য ঈশ্বর এটা দিয়েছেন। How should I be jealousy? আমি কিভাবে jealousy প্র্যাকটিস করি, কিভাবে আমি হিংসা প্র্যাকটিস করি। How should I be complaining? আমি কেন কমপ্লেইনিং প্র্যাকটিস করি। এবং আমি কমপ্লেইন করি না আরেকটা বড় কারণে, সেটা হচ্ছে I really respect my wife's role। শিখা ওর অফিসে 3 থেকে 5 জনের রোল ফুলফিল করছে, ডিউটি করছে, এবং ওর অনেক জার্নি করতে হচ্ছে। এবং আমি যখন দেখি যে আমি রিকশায় উঠে মেইন রোড রাস্তায় যাই, পার হয়ে আরেকটা রিকশা নিয়ে আমার ক্যাম্পাসে চলে যাই, ঠিক 18 মিনিট থেকে 20 মিনিটে আমার কাজের জায়গায় পৌঁছাই, এবং বাসায় কিছু হলে খুব দ্রুত ফিরতে পারি, বাচ্চাদের স্কুলে কিছু হলে দ্রুত চলে যেতে পারি, ওদের সময় দিতে পারি। I should not be complaining। আমি বুঝতে পারি আমার লাইফে I should not be complaining। কারণ ঢাকা শহরে কালকেও কথা হচ্ছিল কিছু স্টুডেন্টের সাথে, ওরা বলছিল স্যার ঢাকা যদি জ্যামটা না থাকতো তাহলে মনে হয় আমরা বিদেশে যাওয়ার জন্য এত উদ্গ্রীব হতাম না। ওরা সবাই বিদেশ চলে যেতে চায়। আমাদের কথা হচ্ছিল কি করা যায়, কিভাবে করা যায়। ভাই বোনরা, আমাদের রিয়ালিটিতে যাই ফেস করছি আমরা, তারপর স্টিল দেয়ার ইজ সো মাচ টু বি থ্যাঙ্কফুল। আমাদের এমএমসি ডিপার্টমেন্টের হেড আমাদের ক্যাম্পাসে মিডিয়া মাস কমিউনিকেশন জার্নালিজমের হেড তার ছাত্রদেরকে নিয়ে একটা স্লামে গিয়েছে, একটা বস্তিতে গিয়েছে, একটা প্রজেক্ট করার জন্য, তার একটা ডকুমেন্টারি বা একটা কিছু করার জন্য গিয়েছে সেখানে। এবং ফিরে আসার পরে সে তার এক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছে যে তোমার কি মনে হয়, তুমি কেমন লাগলো তোমার ইসলাম ভিজিট। ওই স্টুডেন্টটা বলছে যে ম্যাডাম I now realize I should not complain. I now realize I am in paradise. আমি সরি আছি ওই বাচ্চাদের বা ওই বস্তির ওই সিচুয়েশন, মানুষের সিচুয়েশন দেখার জন্য। ভাই বোনরা, আই থ্যাঙ্কফুল। আমার প্রশ্ন হচ্ছে আর উই থ্যাঙ্কফুল? আমরা কি জেলাসির সাথে কম্প্রোমাইজ করছি? আমরা কি কমপ্লেইনিং, গ্রাউন্ডিং স্পিরিটের সাথে কম্প্রোমাইজ করছি? আমরা কি সেই মিথ্যার সাথে কম্প্রোমাইজ করছি? আর উই লাইং? আর উই জেলাস? আর উই কমপ্লেইনিং? আর উই being prideful? আমি কি অহংকারী হচ্ছি? ভাই বোনরা, ওয়ার্ড আমাদেরকে কনস্ট্যান্টলি বলছে, জগৎ কনস্ট্যান্টলি বলছে যে কম্প্রোমাইজ করো, কম্প্রোমাইজ করো, কম্প্রোমাইজ করো, নত হও, এই সোনার মূর্তির সামনে নত হও, এই রঘুপত ঈশ্বরের সামনে নত হও, এখনকার যুগে শাসকদের সামনে নত হও, এখনকার যুগের শাসকদের সামনে নত হও। এবং আমরা জানি যারা বিশ্বাসে আছে, বাইবেলে যারা পড়েছি, আমরা জানি শুধু প্রতিমা পূজা শুধু দেখা মূর্তির সামনে নত হওয়া নয়, বরং যা কিছুকে আমরা ঈশ্বরের চেয়ে বেশি মূল্য দিই বা বেশি সম্মান করি সেটাই আমাদের প্রতিমা। What's your idol today? আজকে আপনার আইডল কোনটা? আপনি কোন কিসের সামনে নত হচ্ছেন? আপনি কিসের সামনে নত হচ্ছেন? আপনি কিসের সামনে উপর হচ্ছেন? শত্রুর মশক আবেদনগর জীবন লাইনে ছিল, কিন্তু তারা অবিচল বিশ্বাস রেখেছিল। So first point, you recognize the temptation to compromise. অনেক সময় success can be our idol. আমাকে যে কোনো ভাবে সফল হতে হবে, যে কোনো ভাবে আমাকে এটা পাইতে হবে। এবং আমরা আমাদের লাইফে এরকম অনেক সময় লক্ষ্য নির্ধারণ করি, rather than putting God first, ঈশ্বরকে প্রথম স্থানে রাখার চাইতে, ঈশ্বরকে সবচেয়ে বেশি
সবার আগে অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া চাই। Compromising. ভাইবোনেরা, are we compromising? Recognize this temptation to compromise. আমরা সেকেন্ড পয়েন্টে যাব, root yourself in God's word. ঈশ্বরের বাক্যে আপনাকে আপনার শেকড় গভীর করুন। ঈশ্বরের বাক্যে আপনার শেকড় গভীর করুন। পয়েন্ট নাম্বার 2, root yourself in God's word. ঈশ্বরের বাক্যে আপনার শেকড় গভীর করুন। আমরা পরিচিত একটা স্ক্রিপচার দেখব, গীত সংহিতা 119 অধ্যায় 11 পদ। গীত সংহিতা 119 অধ্যায় 11 পদ। তোমার বাক্য আমার অন্তরে আমি জমা করে রেখেছি, যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি। কিভাবে আমরা কম্প্রোমাইজ দূরে রাখবো ভাই বোনেরা? কিভাবে আমরা পাপ দূরে রাখবো? তোমার বাক্য আমার অন্তরে জমা করে রেখেছি। I have stored your word in my heart. এখন প্রশ্ন হচ্ছে, আমি তোমার বাক্যকে আমার অন্তরে ভরে রেখেছি। আমরা সবাই যদি আমাদের বুকে হাত দিই, এই মোমেন্টে বুকে হাত দিয়ে প্রশ্ন করি, আমার অন্তর কি দিয়ে ভরা আসবে? আপনার অ্যানসার কি হবে? What do you feel with? জনথন ওপেনিংয়ের সময় বলছিল যে আমাদের সবার অনেক অ্যাংজাইটি আছে, অনেক উদ্বেগ আছে, আমাদের উদ্বিগ্নতা আছে, প্রেসার আছে, রাইট? আমরা সবাই স্ট্রেস নিয়ে ডিল করি কম বেশি, বাট হতে পারে আমাদের হার্টের অনেক কনসার্নস আছে, আমাদের যাদের ফ্যামিলি আছে কনসার্নস আছে। একটা সময় লাইফ খুব বিজি ছিল, যখন আমি ডিসাইবল হয়েছি, ওয়াইফাই হ্যাংলা ছিলাম, স্টুডেন্ট ছিলাম, কাঁধে এক ব্যাগ নিয়ে 50 টাকা নিয়ে সারাদিন পার করে দিতে পারতাম, রাইট? বাট এখন আমরা 5 জন ফ্যামিলিতে। আমি যখন প্রার্থনা করি, অনেক সময় এইভাবে প্রার্থনা করি, গড আমাদের 5 জনের হার্ট সুস্থ রাখো, আমাদের 5 জনের কিডনি ভালো রাখো, আমাদের 5 জনের চোখ সুস্থ রাখো। কারণ সবার চোখে চশমা, এখন আমি ভয়ে আছি যে আমার বাসায় চশমাপন্থীরা আমাকে কোনদিন ধরে ফেলে। আমার চোখে চশমা আছে, রাইট? চশমা সবাই আসতেছে, মাঝে মাঝে আমার ডাবল দেখা দেখতেছি, আমি বলছি এই যে গেলাম, আমিও চশমিশ হয়ে যাবো। এনিওয়ে, the thing is, what are we filled with? অবশ্যই আমাদের জন্য, আমাদের বাচ্চারা আমাদের অন্তরের মধ্যমণি হয়তো আমাদের অন্তরে রয়েছে, আমাদের হাজবেন্ড ওয়াইফ আমাদের অন্তরে রয়েছে, আমাদের বাবা মা আমাদের অন্তরে রয়েছে। But question is that God's word in your heart? খুঁজে পাওয়া যাবে স্ক্রিপচার আপনার হার্টে? খুঁজে পাওয়া যাবে আপনার হার্টে স্ক্রিপচার? এবং আমাদের চার্চের 90% ডিসাইপলরা প্রতিদিন বাইবেল পড়ে না, মাঝে মাঝে পড়ে প্রায় 50 থেকে 60% ডিসাইপল, এবং একদমই পড়ে না প্রায় 20 থেকে 30% হবে। এটা আমি একদম রিসার্চ করে বলি না, তো আমার ইন্টারঅ্যাকশনের মধ্যে যাদের সাথে কথা হয় তাদের বিষয় থেকে আমি বলি। বাট আমি মনে করি রেশিওটা এরকম হওয়া উচিত যে আমরা 80 থেকে 90% প্রতিদিন বাইবেল পড়ি। আমরা যখন শুরু করেছিলাম, মনে করে দেখেন সেই সময়ের কথা, ডিসাইপলটা আমরা যখন পুরনো যা ডিসাইপল ছিল 1999 থেকে 2002-3, সেই সময়টা ছিল চমৎকার একটা সময়। আমাদের স্টাডিতে বলা হয়েছিল যে প্রতিদিন 3 চ্যাপ্টার বাইবেল পড়তে হবে, বা ডিসাইপল হওয়ার সময় বা হওয়ার আগে, রাইট? আমি এখন 3 চ্যাপ্টার পড়ি না, কিন্তু আমি মেক শিওর যে অ্যাটলিস্ট 1 চ্যাপ্টার আমি পড়ি। এবং তখন আমাদের বাইবেল ক্যারি করতে হতো, এখন আমাদের বাইবেল ওজন ক্যারি করতে হয় না, বইটাও ফিজিক্যালি ক্যারি করতে হয় না, আমরা জাস্ট we can just click, right? But how are we doing in this area, brothers? How are we filled with God's word? জগৎ আমাদেরকে প্রেসার দিচ্ছে, অনেক সময় জগৎ আমাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে, আমাদের প্রতি অবিচার করছে, আমাদেরকে মিসট্রিট করছে। অনেক সময় আমরা অনেকে কাজে এমন কিছু শুনি যেটা আমরা অন্যদের সাথে শেয়ার করতে চাই না। আমরা অনেকে ফেস করি কাজে এমন সব সিচুয়েশন যেটা আমাদের মন খারাপ করে দেয়, আমাদেরকে চোখ করে, আমাদেরকে চেপে ধরে, আমাদের ঘরে গিয়ে মন খারাপ করে বসে থাকতে কিছু করে। অনেক কিছু আছে আমাদের রিয়েলিটি যেটা আমরা ইমিডিয়েটলি চেঞ্জ করতে পারি না, কিন্তু আমরা কোথায় যাই এগুলোর অ্যানসার পাওয়ার জন্য? দাউদ বলছিল, তোমার বাক্য আমার অন্তরে আমি জমা করে রেখেছি, যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি। চেঞ্জ অফ অ্যাটিটিউড, ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমরা ওল্ডার ডিসাইপল খ্রিস্টানরা আমরা জানি কোন কি সিনস অফ অ্যাকশন, আমরা কাজের সিনগুলি জানি, আমরা অ্যাভয়েড করি, কখনো পড়ে যাই, আমি পড়ে যাই, গত সপ্তাহে আমি পড়ে গেছি। বাট হোয়াট অ্যাবাউট আওয়ার অ্যাটিটিউডস?
Maturity is all about the right attitudes, brothers and sisters. Maturity, পরিপক্কতা, attitudes of the heart, and there are sins of attitude. Attitude দিয়ে, মনোভাব দিয়ে, দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা মানুষের পাপ করি, এবং সেখানে যদি আমরা ঈশ্বরের বাক্য বুঝে না নিই, তাহলে আমরা বিজয়ী হতে পারবো না, আমরা সেই ওভারকাম করতে পারবো না। আমি অনেক আগে 2006 সালে ইমানুয়েল ব্রো আমাকে একটা বই গিফট করেছিল, সে যখন ঢাকায় আসছিল। এই বইটা সেলফ ইমেজ এবং সেলফ আইডেন্টিটি এগুলোর উপরে একটা বই, চমৎকার একটা বই। তো বইটা আমি রিভাইজ করছি, কালকে অনেক বৃষ্টি ছিল, আমি দেরি করে যাই হয়েছি ক্যাম্পাসে, আমার ক্লাস ছিল 1টা থেকে, আমি অনেক সময় পাইছি, আমি খুব ফাস্ট রিডিং করছি। কালকে প্রায় পুরো বইটা আমি রিভাইজ করে ফেলেছি এবং আগিয়ে ফেলেছি। এটা আসলে ভালো মতো পড়া হয়নি, আগে পড়েছিলাম, জানতাম কি বিষয়, কিন্তু একটু কঠিন ছিল, তখন আমি স্টুডেন্ট ছিলাম, অত বুঝি নাই। সেখানে আপব্রিঙ্গিং নিয়ে অনেক কিছু আসছে, যে আমাদের কিভাবে আপব্রিঙ্গিং করা হয়, আমাদের বাবা মা আমাদের কিভাবে বড় করেছে। এবং সত্যি কথা এই যে আমাদের আগের জেনারেশন, আমাদের বাবা মা, আমরা যারা 40-এর কাছাকাছি বয়স, 35-এর উপরে বয়স, আমাদের বাবা মা প্যারেন্টিং নিয়ে তেমন কিছু ভাবতো না, রাইট? স্কুলে গেছে, পেটে খাওয়া পড়ছে, খেলতে গেছে, মাঠে গেছে, সন্ধ্যায় আসছে, এনাফ। যদি মাঝে মাঝে উল্টাপাল্টা হতো, তাহলে পিছনে কিছু একটা থাকতো, এদিকে আয়, কিছু করো না, তারপরে রাইট। এটা ছিল আমাদের বড় হওয়া, রাইট, বড় হওয়ার স্টোরি। কিন্তু এখন এত ইস্যুস, আমাদের প্যারেন্টিং এ উই শুড বি সো ফোকাস, আমাদের খুব মনোযোগ দিতে হবে। ওই বইটা বলতেছিল যে যিশুকে যখন হারিয়ে ফেলা হলো মন্দিরে, তখন খুব উদ্বিগ্ন হয়েছিল মেরি এবং জোসেফ। তারা এসে অলমোস্ট তারা রিভিউ করতেছিল যিশুকে, বোকা দিতেছিল, তুমি এরকম করলে কেন আমাদের সাথে থাকতে হবে, তুমি কই ছিল, এখানে তুমি কার সাথে কি করতেছো? যিশু কিন্তু খুব ফার্মলি একটা অ্যানসার দিয়েছে, বলছিল যে আমার পিতার ঘরে আমাকে থাকতে হবে, তাকে তোমরা জানতো না, তোমরা জানো না, তোমরা কি তা জানো না? সো সে আননেসেসারি ব্লেম নিজের গায়ের উপরে নেয় না, এই পয়েন্টটা ছিল। এবং আমি দেখি যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি অনেক ব্লেম নিজের দিকে টেনে নিয়ে, এবং আমার মনে হচ্ছিল যে আমি মার সাথে আউটবাস্ট করি। বইটা পড়ার পরে আমার মনে হচ্ছিল আমি মাকে মিসট্রিট করি, কারণ আমার মেমোরিগুলো ট্রিগার হয়ে গিয়েছিল। দ্যাটস মাই চ্যালেঞ্জ, যে still to love my mother, not to disrespect her, dishonor her. So I'm just share করতেছি যে বইটা আমাকে দেখাই দিচ্ছে যে একটা লাইন দিছে, যে লাইনটা আমি আপনাদের সাথে রাখতে চাই, সেটা হচ্ছে the response to sin can be also another sin. আজকে এই মেসেজ থেকে আর কিছু যদি আপনি আনেন, আপনি এই লাইনটা নিয়ে যান, the response to sin, your response to sin can be another sin. এবং এই জিনিসটাই আমার I was going through this yesterday, কালকে আমি একটু দিতে চাচ্ছিলাম, praise God, যে আমি আমার মাকে lash out করে দিই, ইচ্ছা হচ্ছিল I just give it to her, কারণ অনেক মেমোরি চলে আসছিল, it was very emotional for me. কিন্তু এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন, the response to sin can be another sin. Be watch out, be careful and watch out. আজকে অফিসে আমরা যারা ডিল করছি, আমাদের সাবঅর্ডিনেট, যারা আমরা আমাদের অধীনে অন্য আছে, যারা আমরা যারা অন্যদেরকে সেই ডিল করি, অন্যদেরকে আমরা গাইড করি, আমাদের রেসপন্স ইজ সিনফুল, অথবা অন্যরা যখন সিন নিয়ে আসে আমরা কি সিনফুলি রিঅ্যাক্ট করি? দ্য রেসপন্স টু সিন ক্যান বি অ্যানাদার সিন। ওয়াচ আউট। দাউদের অন্তর ছিল, তোমার বাক্য আমার অন্তরে আমি জমা রেখেছি, যাতে তোমার বিরুদ্ধে পাপ না করি। Scripture is so wonderful. ঈশ্বরের বাক্য এত চমৎকার। রিসেন্টলি আমি একটা গ্রুপে জয়েন করেছি ফেসবুকে, প্রেয়ার ওয়ারিয়র নামে গ্রুপটা। ওরা প্রতিদিন স্ক্রিপচার পাঠায় অথবা একটা স্পিরিচুয়াল কনভিকশন পাঠায়। সবগুলি ভালো লাগে না, সবগুলি ঠিকও না, কিছু আছে নিচে। বাট স্ক্রিপচার যখনই পাঠায়, আমার ফেসবুকে একটা সেভিং এর একটা অপশন আছে, আমি নাম দিয়েছি পজিটিভিটি, কারণ আমার আই নিড সো মাচ অফ পজিটিভিটি সামটাইম। আমি বেসিক্যালি একটা পার্সন নেগেটিভিটিতে বড় হয়েছে অনেক বেশি, সো আমি পজিটিভিটিতে জমা রাখি। এবং আমার এরকম কয়েকটা গ্রুপ আছে, যেমন পজিটিভিটি, কন্টেন্টমেন্ট, গ্র্যাটিটিউড, এরকম কয়েকটা ফোল্ডার আছে যেখানে আমি রিচুয়ালস জমা রাখি যেন আমি গো ব্যাক করতে পারি। সো it's just one way, আমি জাস্ট একটা ইজি ওয়ে আপনাকে বললাম। there are so many ways to connect with scripture. আপনার নিড হয়ে যে আপনি জাস্ট গুগলে যান,
এখন গুগলে জেমিনাই দিয়ে ডিল করে আপনি যে নিডে আছেন জানি আপনার মধ্যে জ্বলাপড়া হচ্ছে জাস্ট তিনটা কিওয়ার্ড দেন দেখবেন আপনি ওয়ান্ডারফুল স্ক্রিপচার পাবেন অনেক স্ক্রিপচারস পাবেন ভালো স্ক্রিপচার পাবেন বাট আর উই রিচিং আউট আমরা কি টেকনোলজিকে ইউজ করছি স্ক্রিপচারের কাছে যাওয়ার জন্য নাকি আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে আটকে আছি আমরা যে সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট করছি থার্ড পয়েন্ট এমব্রেস দ্য ফার্নেস ট্রায়ালস আমরা খুব তাড়াতাড়ি শেষ করব আর 10 মিনিটের মধ্যে এমব্রেস দ্য ফার্নেস ট্রায়ালস অলরেডি এমব্রেস দ্য ফার্নেস ট্রায়ালস এর মানে হতে পারে অগ্নি পরীক্ষা আর কাছে টেনে নিয়ে অগ্নি পরীক্ষা আমাদের লাইফে সবসময় আসে না কিন্তু এই অগ্নি পরীক্ষা এসেছিল 70% জীবনে দানিয়েলের জন্য ছিল সিংহের গুহা অগ্নি পরীক্ষা ওরা দেখুন সেটাকে ফেস করেছে দে ফেস ইট তারা সেটা সামনে দাঁড়িয়েছে ওরা সাইড ট্র্যাক করেনি ওরা এটাকে বাইপাস করেনি দে ফেস ইট and they were so square with scripture তারা একদম স্ক্রিপচার অনুযায়ী দাঁড়িয়েছে তারা বলেছে কি বলেছে আমরা দেখেছি যে হে মহারাজ আমরা আপনার মূর্তির সামনে প্রণাম করব না কারণ আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর সদা প্রভু আমাদেরকে রক্ষা করবেন যদি তিনি রক্ষা নাও করেন তারপরেও আমরা জানবো তিনি সর্বক্ষমতা সদা প্রভু ঈশ্বর what a testimony কি চমৎকার উইটনেস যদি তিনি নাও করেন still he is his will আমার ভাই মাঝে মাঝে এই কথাটা বলে যে you like it or don't like it God's will you like it or don't like it it's God's will you have to take it and move on এবং আমার বাবাকে হারানোর এক্সপেরিয়েন্স হয়তো তার জন্য এরকমই ছিল লাইক ইট অর নট ডোন্ট লাইক ইট টেক ইট ইজ গডস উইল এন্ড মুভ অন আজকে আর উই ফেসিং আওয়ার চ্যালেঞ্জেস উইথ স্ক্রিপচার আমরা কি স্ক্রিপচার দিয়ে আমাদের চ্যালেঞ্জগুলোকে ফেস করছি কিনা অগ্নি পরীক্ষার সামনে ট্রায়ালের সামনে আমরা যেন সেই পিছপা না হই আমাদের সেটাকে ফেস করি বাট লেটস ফেস উইথ গডস স্ট্রেংথ God supplies all the strength ঈশ্বর সমস্ত শক্তি আমাদেরকে দেন যাতে আমরা সেটাকে ফেস করতে পারি আমরা প্রথম পিতর দেখব প্রথম পিতর 1:6 থেকে 7 পিতর প্রথম চিঠি 1:6 থেকে 7 পাঠ করছি প্রথম পিতর 1:6 থেকে 7 ফার্স্ট পিতর 1:6-7 অবশ্য যদিও কিছু কালের জন্য নানা পরীক্ষার মধ্য দিয়ে হয়তো এখন তোমাদের দুঃখ পেতে হচ্ছে তবুও উদ্ধার পাবার আশায় তোমাদের মন আনন্দে ভরে উঠছে এইসব পরীক্ষা আসে যেন তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয় আর তার ফলে যীশু খ্রিস্ট প্রকাশিত হবার সময়ে তোমরা প্রশংসা গৌরব ও সম্মান পাও যে সোনা ক্ষয় হয়ে যাবে তাকেও আগুনে খাঁটি করে নেওয়া হয় কিন্তু তোমাদের বিশ্বাসের দাম তো সেই সোনার চেয়েও আরো বেশি আমেন কি চমৎকার স্ক্রিপচার ভাই বোনরা কিছু সময়ের জন্য আমাদের দুঃখ পেতে হবে ভাই বোনরা আমাদের কিছু সময়ের জন্য অগ্নি পরীক্ষার সামনে দাঁড়াতে হবে ভাই বোনরা হয়তো কয়েকটা মাস কয়েকটা দিন কয়েকটা সপ্তাহ কখনো কখনো এটা আরো প্রলং হতে পারে কয়েকটা বছর কিন্তু আশায় তোমরা মুখ যেন ভরে ওঠে তোমরা যে উদ্ধার পাবে সেই আশা যেন তোমরা হারিয়ে না ফেলো বিতর্ক ছিল তার সেই বিশ্বাসীদেরকে এইসব পরীক্ষা যেন তোমাদের বিশ্বাসে খাঁটি করে প্রমাণিত হয় সেটার জন্য আসে এই জন্য না যে ঈশ্বর তোমাদেরকে হেট করে আমার ছেলে নতুন একটা জিনিস শিখছে সেটা হচ্ছে ইউ হেট মি কোনো কিছু হইলে পাপা ইউ হেট মি কোনো কিছু হইলে দিদিরা ছেলে দিদি হেটস মি ছোট ছোট একটা জিনিস কিন্তু সে জানে না এই হেট শব্দটা কত বড় অনেক সময় আমরা গডের সাথে এরকম বলি গড ইউ হেট মি আমরা গডের সাথে এরকম করা শুরু করি আমরা ফেস করা চাইতে উদ্ধারের আশায় থাকা চাইতে উদ্ধারের আনন্দ থাকা চাইতে আমাদের বিশ্বাসকে খাঁটি করে প্রমাণিত হবে খাঁটি যেন হয় আগুন দিয়ে পরীক্ষায় সেটার মধ্যে দিয়ে যাওয়ার চাইতে আমরা বলি যে গড ইউ হেট মি ঈশ্বর তুমি এটা দিছো আমাদের তুমি আমাকে হেট করো এবং এখানে বলতেছে যে তোমাদের বিশ্বাস খাঁটি করে প্রমাণিত হয় তার ফলে যীশু খ্রিস্ট প্রকাশিত হওয়ার সময় তোমরা প্রশংসা গৌরব ও সম্মান পাও এবং লাস্টের যে অংশটা সেটা আমাকে আমার ইয়াং খ্রিস্টান লাইফে অনেক এনকারেজ করেছে যে সোনা ক্ষয় হয়ে যাবে তাকেও আগুনে খাঁটি করে নেওয়া হয় কিন্তু তোমাদের বিশ্বাসের দাম তো সেই সোনার চেয়েও আরো বেশি আমরা ঈশ্বরের চোখে আমাদের বিশ্বাসের দাম সোনার চেয়েও আরো বেশি এবং সবচেয়ে দামি সেই ধাতুর চাইতে অনেক বেশি সিএস লুইস যে খ্রিস্টান রাইটার অথর এবং চমৎকার একজন অ্যাপোলজিস্ট এবং যিনি
খ্রিস্টান ফিলোসফার ধরা হয় তাকে, যার অনেক লেখা বই আছে, তার লেখা বইয়ের উপর সিনেমা হয়েছে এবং তাকে আমরা অনেক রেসপেক্ট করি। এবং সে বলেছিল, পেইন ইজ গডস মেগাফোন টু টেক ইউর অ্যাটেনশন। পেইন ইজ গডস মেগাফোন টু টেক ইউর অ্যাটেনশন। মেগাফোন জিনিসটা কি আমরা চিনি ভাই বোনরা? অনেক সময় ফেসবুকে আসে হাইলাইটস হিসেবে একটা ছোট মাইকের ছবি থাকে, মাইকটা চোঙা মাইক, স্কাউটিং এ ইউজ করা হয় অথবা বন্যা সেই রিলিফ দেওয়ার সময় ইউজ করা হয় চোঙা মাইক। সো পেইন হচ্ছে সেই চোঙা মাইক যেটাতে ঈশ্বর তার দিকে অ্যাটেনশন ডেকে নেন। পেইন ইজ দ্য মেগাফোন অফ গডস অ্যাটেনশন। ভাবনা, হোয়াটস ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস your suffering? আপনার সাফারিং গুলো, পেইন গুলো সামনে আপনি কি সে হাবুডুবু খাচ্ছে, কাতর হয়ে যাচ্ছে, নাকি আপনি সেটা ঈশ্বরের সাথে কানেক্ট করছেন? আমরা লাস্ট পয়েন্ট দেখবো, সেটা হচ্ছে ট্রাস্ট ইন গডস আলটিমেট ডেলিভারেন্স। ভাই বোনরা, অগ্নি পরীক্ষা আলটিমেট না, ডেলিভারেন্স ইজ আলটিমেট। আমাদেরকে ডেলিভার করা হবে, আমরা বের হয়ে আসবো সেই অগ্নি পরীক্ষা থেকে এবং আমরা বিজয়ী হব এবং আমরা সব স্বর্গে বলবো সবশেষে। চমৎকার কয়েকটা স্ক্রিপ্টার দেখি আমরা। জিরোমিয়া 29:22, 29:12 এবং 13। জিরোমিয়া 29:12 থেকে 13। জিরোমিয়া 29 12 থেকে 13। সদাপ্রভু বলছে, তখন তোমরা আমাকে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে, আর আমি তোমাদের কথা শুনবো। যখন তোমরা আমাকে গভীরভাবে জানতে আগ্রহী হবে, তখন আমাকে জানতে পারবে। ভাইরা, ঈশ্বর বলতেছেন যে আমি তোমাদের প্রার্থনা শুনবো। জিরোমিয়া 29:12 এবং 13 পদ পড়েছি আমি। আমরা অনেকেই 11 অধ্যায়টাকে চিনি, 11 পদটাকে চিনি 29 অধ্যায়, যে আমার জন্য পরিকল্পনার কথা, তোমাদের জন্য পরিকল্পনার কথা আমি জানি, আর তোমাদের ক্ষতির জন্য, অমঙ্গলের জন্য না, মঙ্গলের জন্য, আর তোমরা ভবিষ্যতের আশা পাবে, পূর্ণ হবে। এটা আমরা অনেকে জানি। বাট 12-13, 11 পরে 12-13 এখানে কি আমরা জানি? সদাপ্রভু বলছে আমরা যদি অন্তর দিয়ে তাকে খুঁজি, তিনি আমাদের প্রার্থনা শুনবেন, তিনি আমরা তাকে পাবো, তাকে জানতে পারবো যদি আমরা সত্যি তাকে খুঁজি। সত্যি ঈশ্বর অদেখা ঈশ্বর। এই সময়ে, এই জগতে, এই ক্রাইসিসের টাইমে, এই টানাপোড়েনের সময় আমরা যে সবই বুঝতেছি আত্মে আত্মে, God is proud of each one of us। আমি যা দিয়ে শুরু করছিলাম মেসেজ, সেটাই বলতে চাই আরেকবার। আমরা লাস্ট একটা স্ক্রিপচার দেখবো, কিন্তু ঈশ্বর এক্সপেক্ট করেন যে আমরা তার জন্য সাক্ষ্য হব, আমরা তার জন্য যুদ্ধ করে যাব, আমরা পরিত্রাণের আশায় বুক বাঁধবো, আমরা আমাদের অন্তর ঈশ্বর বাক্য রাখবো, তার প্রতি বিশ্বস্ত থাকবো, কম্প্রোমাইজ করবো না। আমরা শেষ পথে দেখি তিতের পুস্তক 2:11 থেকে 14। তিতের পুস্তক 2:11 থেকে 14 নতুন নিয়মে পাঠ করছি। ঈশ্বরের যে দয়ার দ্বারা পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, তা সব মানুষের কাছেই প্রকাশিত হয়েছে। এই দয়ায় আমাদের শিক্ষা দিচ্ছে যেন আমরা ঈশ্বরের প্রতি ভক্তিহীনতা ও জগতের কামনা বাসনাকে অগ্রাহ্য করে এই জগতেই নিজেদের দমনে রেখে ঈশ্বর ভক্তির সঙ্গে সৎ জীবন কাটাই। আর আমাদের মহান ঈশ্বর এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের মহিমাপূর্ণ প্রকাশের আনন্দ ভরা আশাপূর্ণ হওয়ার জন্যই আগ্রহের সঙ্গে অপেক্ষা করি। যীশু খ্রিস্ট আমাদের জন্য নিজের জীবন দিয়েছিলেন যেন সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত করতে পারেন এবং তাতে এমন একদল লোককে সূচি করতে পারেন যারা কেবল তারই হবে এবং যারা অন্যদের উপকার করতে আগ্রহী হবে। আমেন। ভাই বোনেরা, এই দয়া প্রকাশিত হয়েছে আমাদের সবার জন্য। আমরা সবাই এই দয়ার অধীনে আছি। এই দয়া আমাদের শেখায় জগৎকে না বলতে, দয়া বা গ্রেস ইজ নট দ্য লাইসেন্স টু সিন। খ্রিস্টান হওয়া, ডিসাইপল হওয়া মানে না যে আমরা লাইসেন্স পেয়েছি সিন করার, ঈশ্বরকে ক্ষমা করবেন। বরং এই দয়া আমাদেরকে শেখায় এই করাপ্টেড, বিবেকহীন জগতের মধ্যে, সমাজের মধ্যে, এই সিচুয়েশন, এই সারাউন্ডিংয়ে, এই সময়ে আমরা সৎ থাকবো, তার প্রতি ভক্তিপূর্ণ জীবন যাপন কাটাবো। আমরা স্মরণ রাখবো যিশু আমাদের জন্য যা করেছেন তা আর কেউ করতে পারে না, তার প্রতি আমরা বিশুদ্ধ থাকবো। তার মধ্যে দিয়ে আমরা সূচি হবো, প্রতিনিয়ত তাকে খুশি করার মতো জীবন যাপন করবো। ভাই বোনরা, আমরা শেষ করবো শেষ একটি পদ দিয়ে, ইব্রিয় পুস্তক 13:21 পদ। ইব্রিয় পুস্তক 13:21 পদ। ইব্রিয় 13:21 পদ পাঠ করছি। যা কিছু ভালো তা দিয়ে তিনি তার ইচ্ছামতো চলবার জন্য তোমাদের সম্পূর্ণভাবে প্রস্তুত করে তুলুন।
তার চোখে যা ভালো যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের অন্তরের মধ্যে তিনি তাই করুন। চিরকাল ঈশ্বরের গৌরব হোক, আমেন। আমরা যা কিছু ভালো তা দিয়ে তিনি আমাদের সাজিয়ে তুলবেন। তার যা কিছু মঙ্গলময়, তার অদেখা রাজ্যের প্রমিসগুলো, তার অদেখা রাজ্যের অ্যাটিটিউডগুলো, তার বাক্য অনুসরণের শক্তিগুলো আমাদের জন্য আছে। পবিত্রতা, উৎসাহ, উদ্দীপনা আমাদের জন্য আছে। যিশুর পরিচালনা আমাদের জন্য আছে। আমাদের জীবনকে তিনি আশীর্বাদে ভরে দিতে চান। এখন আমরা আজকে দেখেছি steadfast in faith, stay true to God no matter what. বিশ্বাসে অবিচল থাকা কোনো বিষয় না কি হচ্ছে আপনার জীবনে, কিন্তু বিশ্বাসে অবিচল থেকে ঈশ্বরকে খুশি করে যাও। সে আমাদের আশীর্বাদ করুন, তার কাজ আমাদের জীবনে প্রকাশিত হোক, তার গৌরব হোক। আমেন। এই সময় কালেকশন করা হবে, আমাদের জন্য দান শুরু করা হবে। আসলে আমরা গান করি সং নম্বর 6 মাই টু সে। Everyone needs compassion, love that's never fading. Everyone needs forgiveness, time and conversation. The hope of nations.
History Snarko, Ubade, Kaide Huma Kaide. Kaide Huma Kaide means Ishwar, আপনার উপর শান্তি বর্ষিত। আমি দাদাকে ধন্যবাদ দিতে চাই। চমৎকার বাক্য, চমৎকার বাক্যটা ছিল চ্যালেঞ্জিং বাক্য। কারণ এই যাবৎ যতবার ইউটিউবে দেখেছিলাম যে যারা খ্রিস্টান, হিন্দু, নন মুসলিম, তাদেরকে যেভাবে গলা কেটে পানিতে ফেলে দেওয়া হয়, প্রথমে হাত বেঁধে রাখা হয় সিয়ারে, তারপরে পুকুরের কাছে নিয়ে আসা হয়। আল্লাহকে যদি স্বীকার করে তো ভালো, আদারওয়াইজ কেটে তাকে ফেলে দেওয়া হয়। যখন ইউটিউবে দেখি তখন ওইখানে আমি নিজেকে চিন্তা করতেছি যে আমাকে নিয়ে যাচ্ছে, এখন আমার কাছে প্রশ্ন করতেছে তখন আমার কী হবে। কারণ আমি যদি আল্লাহকে মেনে নিই তাহলে তো বেঁচে যাবো, আর যদি না মানি আমাকে গলা কেটে ফেলে। কিন্তু ওখানে দেখছি আমি একটার পর একটা গলা কাটতে চাচ্ছি, হয়তো আমরা এই পরিস্থিতি বাংলাদেশে নাই, কিন্তু সিচুয়েশনটা যখন চিন্তা করা হয় তখন শরীর শিহরে ওঠে যদি রিয়ালাইজ করা হয়। আমরা দানিয়েল পুস্তকে যে চ্যাপ্টার থেকে শেয়ার করেছে সেখানে কিন্তু দানিয়েলের জীবন চ্যালেঞ্জিং আসছে। দানিয়েল যখন সিংহে ভয় ফেলে যাওয়া হয়, এখন হয়তো গল্প আকারে বলি, বাচ্চাদের খুব সুন্দর করে বলি, হয়তো রিয়েলাইজেশন থাকে না, মজার জন্য, বাচ্চাকে বোঝাবার জন্য, আনন্দ দেওয়ার জন্য কত সুন্দর করে তাকে উপস্থাপন করে। সে খুব মজা করে সিংহের গল্প মজা করে বোঝার চেষ্টা করে, ওর মধ্যে হয়তো রিয়েলাইজেশনটা থাকে না। কিন্তু চিন্তা করা যায় যে ওই গুহার মধ্যে যদি আপনাকে আমাকে ফেলে দেওয়া হয়, আমাদের কথাগুলো কি থাকে, উত্তরগুলো কি থাকে, বা তখন কি আমি সেই সোনার মূর্তিকে মেনে নেব, তখন তাকে পূজা করলে তো শত বেঁচে যাচ্ছে। কারণ অনেক কথার মধ্যে দিয়ে আমার শুধু এইটুকুই হয়, নিজের বিশ্বাসের মধ্যে যে বিলিভ, এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জ। ওই মধ্যে স্থির থাকে, কি করবো, কি অ্যান্সার। আমি জানি এটা আপনাদের জীবনে কার কিরকম অ্যান্সার পাবে আমি জানি না, কিন্তু এই জায়গাটাই আমাদের প্রশ্ন। আরো কিছু আমাদের তথাকথিত কিছু বিষয় আছে প্রতিদিন চলার পথে অনেক পাপের সাথে তারা যেগুলো ডিফারেন্স দিয়েছে, কাজের ক্ষেত্রে অনেক কিছুতে আমরা কম্প্রোমাইজ করি। সেই কম্প্রোমাইজ করে মনে হয় যেন একটা কমন প্র্যাকটিস, তার মধ্যে একটা এখনো আমার মধ্যে রয়েছে পিছনে কথা। চেষ্টা চালিয়ে যাচ্ছি, নিজেকে এখনো থামাতে পারছি না, প্রে করবেন, কারণ এই জায়গায় আমি এখন অনেস্ট। যদি কারো বিষয় নিয়ে কথা বলি তখন আমি তার ব্যাড সাইড দুটোর দিকে তুলে ধরার চেষ্টা করি, বুঝিয়ে বলি, কিন্তু আবার এইটুকু বিশ্বাস করি তার সামনে বলতে পারবো, কিন্তু পিছনে তো ঠিক মজা বের করতেছি, খুব মজা নিচ্ছি, কিন্তু প্রেও করতেছি। আপনাদের কাছে পেয়ে যায় যে আসলে জায়গাও চেঞ্জ হতে চায়, কারণ এই কম প্র্যাকটিস থেকে আপনার শুধু ডিসাইপল লাইফে এটা যায়। যখন ডিসাইপল লাইফের এই সাধারণ কম্প্রোমাইজগুলো যদি আমরা একটু ডিফারেন্স, আমি অন্যান্য ভাই বোনদের সাথে কথা বলে দেখেছি, তার ডিসাইপলদের মধ্যে এই চেষ্টাই পায় তোমরা আসলে কেমন তৈরি পেয়ে অন্যান্য চার্চে অন্যান্য জায়গায় পুরো তারা ডিফারেন্ট। এই কথাটা আগে বেশি শোনা যায়, অথবা এখন কম শোনা যায়। আমরা এই কম্প্রোমাইজের জায়গায় কম্প্রোমাইজ না, এই জায়গাটা আমরা চেয়েছি, তাহলে হয়তো ঈশ্বর আমাদের দিকে তাকান, সে সাহস দেয়। একটা প্রশ্ন ছিল আমাদের হৃদয় কি দেখব, এই প্রশ্নের উত্তর প্রত্যেকে আমরা জানি। আসলে আমাদের হৃদয় কি দেখব, যদি আমরা প্রতিদিন বাইবেল পড়ি, বাইবেল পড়ার ক্ষেত্রে আমিও চ্যালেঞ্জ করবো, আমাদের ছবি দেখে প্রতিদিন আমার ছেলেকে দেখে বাইবেল পাঠ করে প্রার্থনা করে, এই জায়গায় আমি করতে থাকি না আমাদের, আপনাদের ক্ষেত্রে কি সেই জায়গা সবাই দেখতে পারে। ঈশ্বর আমাদের সর্বদে যেন সবাইকে যেন চেঞ্জ করে, সে শক্তি দেয়। তাদেরকে ধন্যবাদ দিতে চাই, তাদের পাপের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি বা রিয়েলাইজেশন করতে পেরেছি আসলে আমি চেঞ্জ হতে পারি।
চার হিসেবে আমাদের অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেই অ্যানাউন্সমেন্টের মধ্যে রয়েছে আসলে রেগুলারলি আমরা এখানে ফ্রাইডে সার্ভিস করে থাকি এবং সানডে সার্ভিস জুনওয়াইজ হয়ে থাকে। জুনওয়াইজ যারা গেস্ট রয়েছে, যারা প্রথমবারের মতো এসেছে তাদেরকে আমন্ত্রণ করতে চাই আপনারা এখানে রেগুলার আসতে পারে। সেই সাথে যদি সানডেতে মিট করতে চান তাহলে কালাচাঁদপুর ফার্ম গেট এবং বেলপুর সাবা এখানে আপনারা যাদের সাথে আসছেন তাদের সাথে আমরা দেখা করতে পারি। আর স্পেশাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই মিটিংয়ের পরপরই স্পিরিচুয়াল গ্রোথ উপরে সেশন হবে। যারা ইন্টারেস্টেড আছেন সকলেই থাকতে পারবে, নির্ধারিত 4-5 জন আছেন, বাইরে যদি কেউ থাকতে চায় সকলকে আমন্ত্রণ। আর কিছু রয়েছে মেন্টাল প্রিপারেশন রাখার জন্য, সেটা হচ্ছে ইউথ লিডারশিপ রয়েছে, ইউথ লিডারশিপ একটা ট্রেনিং রয়েছে লিডারশিপ বাংলাদেশে 20-21 তারিখ অলরেডি তারা ফোন পেয়ে গেছে, কারা কারা যাবে তারা মেন্টাল প্রিপারেশন রাখবে যাতে এই দিনগুলোতে আমরা অ্যাটেন্ড করতে পারি যারা রয়েছে। আরও মেন্টাল প্রিপারেশন রয়েছে 10 তারিখের মধ্যে টোটালি মেন্টালি, কারণ 10 তারিখের পরে আমরা শারীরিক মেন্টাল দুটোই প্রিপারেশন নিব সব ক্যাম্পের জন্য। সেখানে সবাই প্রে করবেন তাহলে আসলে আমরা সেখানে কাজগুলো করতে পারি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে। আরেকটা প্রিপারেশন রয়েছে, এটাও মেন্টালি ফিজিক্যালি শুরু হবে, সেটা হচ্ছে জোনাল ওয়াইজ চার্চের ইনডোর গেমস প্রত্যেক জোনাল হবে। আর সেই জোনালে যে লিড করতে চান প্লিজ একটু পরে আমি তার সাথে কথা বলতে চাই, শেয়ার করতে চাই, তারা সামনাসামনি থাকবে, তার সাথে কথা হবে এবং আপনারা কাল পরশু এটা রুটা পেয়েছেন কখন আমরা কীভাবে এটা লিড করব। এবং কেটিসি মিটিং যারা আগামী মাসে লিড করবেন তারা একটু পরে আমাদের সাথে দেখা করবেন, কি কোন বিষয় বা কি বই দিতে হবে সেটা আমি বলে দেব আগামী মাসে। থ্যাংক ইউ সবাইকে, আসলে প্রার্থনাতে আসতে গৌরবের সর্বপিতা তাকে ধন্যবাদ দিই চমৎকার সকাল বেলার জন্য আশীর্বাদ করেছে। আমরা সেই গৌরব প্রশংসা করার আমাদের শুরু করে দিয়েছি। আমরা অর্জন সরকার হওয়ার বড় পিতা তুমি আমাদের সুস্থ রেখেছো, অনেক কিছু বাবা অর্জন তারপর তুমি আমাদের দিয়ে সাহায্য করেছো, তারপরে আমরা ঘুরেছে। আমার পিতা তোমার কাছে ধন্যবাদ দিতে চাই এই গৌরবে যারা সকলে উপস্থিত রয়েছে। আমি হয়তো আসিনি, কিন্তু যারা এসেছি তারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছে। যারা আসেনি তাদের সুস্থ রাখো, তাদের সুসমাজ প্রশংসা পিতা তুমি আমাদের সাথে সাথে তারা আমাদের মন্ডলী যে চায় প্রাণ পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো সাকসেসফুল করতে সাহায্য করে এবং আমাদের আর্থিকভাবে জীবনযাপন করতে আমাদের সাহায্য করে। আমরা সে অনেক ক্ষেত্রে দেখি আমরা আর্থিক অনেক কিছু সহজে বলতে পারি কিন্তু প্র্যাকটিক্যালি সেটা আমরা ব্যবহার করতে পারি না। প্র্যাকটিক্যালি সে তুমি যেভাবে চাও সেভাবে জীবনযাপন করতে পারি। অনেক কিছু সময় কম্প্রোমাইজ করি, সে পাপের সাথে কম্প্রোমাইজ করি, দুর্বলতার সাথে কম্প্রোমাইজ করি, আমাদের হৃদয়ের বাপু যারা পরিপূর্ণ থাকে সেখানে তোমার বাপু যাদের পরিপূর্ণ থাকে সেটা তোমাদের আশীর্বাদ এবং পিতা তোমার কাছে আমাদের সকল ভাই বোন ব্যবহার রাখি। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি পিতা সকল পরিস্থিতিতে যেন বুদ্ধিপূর্বক কথা বলি, বুদ্ধিপূর্বক চলতে পারি এবং তোমার বিশ্বাসে যাতে জীবনযাপন করি সেই কথা আশীর্বাদ এই প্রার্থনা পাশে প্রিয় পুত্র